এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বেরিয়ে এসছে টাটা মেমোরিয়াল হসপিটালের তরফ থেকে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে বেশ কিছু নার্সিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়া মেডিকেল অফিসার সহ আরও বেশ কিছু পোস্টও সেখানে রয়েছে। তো আপনারা কারা কারা সেখানে এলিজিবল, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন রয়েছে, কত টাকা স্যালারি আপনারা পাবেন, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি 5ই ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের প্রথমেই বলে দিই, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, এখানে কিন্তু ফুল টাইম পজিশনের জন্য নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটি নয়। এখানে আপনাদের হোমিভাব ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে পোস্টিংটা দেওয়া হবে। তো প্রথম যে পোস্টগুলি বেরিয়ে এসছে সেগুলি মেডিকেল অফিসারের বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। যেরকম প্রথম ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার অনকোলজির উপরে, এখানে লেভেল 12 অনুযায়ী আপনাদের যে স্যালারি সেটা 78,800 টাকার মতো দেওয়া হচ্ছে, প্লাস আপনাদের অ্যালাউন্স কিন্তু এর সাথে থাকবে। যেখানে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন, ডিএম ডক্টর এনবি মেডিকেল অনকোলজির উপরে থাকতে হবে। এছাড়া ইকুইভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই রেকগনাইজ বাই ন্যাশনাল মেডিকেল কমিশন কিন্তু হওয়াটা বাধ্যতামূলক। একই রকমভাবে অ্যানাস্থোলজির দুটি পোস্ট এখানে রয়েছে, এখানেও স্যালারি ডিটেলস সেম বলেছে এবং আপনাদের অ্যানাস্থেসিয়ার উপরে এমডি কিংবা ডিএনবি কমপ্লিট করা থাকতে হবে। এবং এখানে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পোস্ট এক্সপিরিয়েন্স থাকলে তবে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান থাকলে আপনারা জানেন এখানে আবেদন করলে একটা অগ্রাধিকার আপনারা পাবেন। এছাড়া আপনাদের ট্রান্সফিউশন মেডিসিনের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে লেভেল 11 অনুযায়ী 67,700 টাকা মতো আপনারা স্যালারি পাচ্ছেন, প্লাস আদার অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হচ্ছে। যেখানে 50 ইয়ার্স পর্যন্ত আপনারা যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আবেদন করতে পারবেন। এখানেও এমডি ডক্টর এনবি ডিগ্রি চাওয়া হয়েছে ট্রান্সফিউশন মেডিসিনের উপরে। এছাড়া আপনাদের এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এখানে 1 ইয়ার রাখা হয়েছে। অবশ্যই আপনাদের ব্লাড ক্যান্সার আফটার পোস্ট গ্র্যাজুয়েশন এই সমস্ত ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এরপরে দেখে নিন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এই পোস্টের জন্য আপনাদের লেভেল 2 অনুযায়ী 78,800 টাকা মতো স্যালারি দেওয়া হচ্ছে, তার সাথে আপনাদের অ্যালাউন্স থাকছে এবং 55 ইয়ার্স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তার জন্য ডিগ্রি চাওয়া হয়েছে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা অর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত ডিগ্রির মধ্যে যে কোনো একটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে আপনাদের দেখে নিন এখানে কিন্তু আপনাদের যে গ্রেড পে ওয়াইজ সমস্ত ডিটেলসটা এখানে বলে দিয়েছে। এর পরবর্তী পোস্ট রয়েছে নার্সের জন্য, লেভেল সি পোস্ট। এখানে আপনারা দেখে নিন লেভেল 9 অনুযায়ী আপনাদের 53,100 টাকা স্যালারি দেওয়া হচ্ছে, তার সাথে আদার অ্যালাউন্স কিন্তু রয়েছে। এখানে 50 ইয়ার্স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারছেন এর জন্য, যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন কিংবা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকেই আবেদনযোগ্য। তবে এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের প্রাধান্য দেওয়া হয়েছে। মিনিমাম 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে 100 বেডেড হসপিটালে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। তার সাথে আপনাদের আদার্স কিছু প্রেফারেন্স যদি থাকে, অর্থাৎ যদি ডিজায়ারেবল কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। নার্স বি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, লেভেল 8 অনুযায়ী আপনাদের স্যালারি এই পোস্টের জন্য দেওয়া হচ্ছে 47,600 টাকা মতো, তার সাথে আদার অ্যালাউন্স কিন্তু যুক্ত থাকছে। এখানেও আপনারা জিএনএম বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটা লাগছে 6 ইয়ার্সের। অবশ্যই রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। এরপরে দেখে নিন নার্স এ, এই পোস্টের জন্য কারা আবেদন করতে পারছেন। এখানেও আপনারা যারা জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের প্রার্থী রয়েছেন আপনারা এলিজিবল, তবে এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কেবলমাত্র চাওয়া হয়েছে, 50 বেডেড হসপিটালে থাকতে হবে। তার সাথে আপনাদের কোয়ালিফিকেশান মাস্ট বি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই আপনাদের WBNC কিংবা INC রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। ঠিক আছে, অর্থাৎ যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকলেই আপনারা এখানে এলিজিবল হচ্ছেন। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য। এখানেও লেভেল 7 অনুযায়ী আপনাদের স্যালারি রয়েছে 44,900 টাকা মতো। 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, যেখানে আপনাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুল টাইম, যেটা 3 ইয়ার্সের কোর্স, অবশ্যই এটা কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে আপনাদের আরও কিছু এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স বলেছে, যেরকম 5 ইয়ার্সের পোস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল। পরবর্তী পোস্ট রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের লেভেল 6 অনুযায়ী বেতন হয়ে যাচ্ছে 35,400 টাকা মতো, এবং তার সাথে আদার অ্যালাউন্স কিন্তু থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি উইথ মিনিমাম 50% মার্ক
ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। এসেন্সিয়াল বলে দিয়েছে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, এছাড়া ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। অ্যাটেন্ডেন্টের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, এখানে আপনারা লেভেল 1 অনুযায়ী ভ্যাকেন্সি অনুযায়ী আপনারা কিন্তু স্যালারি পাচ্ছেন 18,000 টাকা, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কেবলমাত্র 10 পাস চাওয়া হয়েছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ফাইলিং, রেকর্ড কিপিং, ডিসপ্যাচ ওয়ার্ক, অপারেটিং ফটোকপি মেশিন, হেল্পিং ইন অফিস, ডাস্টিং অ্যান্ড ক্লিনিং, এই সমস্ত এক্সপিরিয়েন্স 1 ইয়ারের থাকতে হবে। তার সাথে মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এখানে এই পোস্টের জন্য এলিজিবল। এর ঠিক পরেই রয়েছে সর্বশেষ পোস্ট ট্রেড হেল্পার। এই পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 18,000, তার সাথে কিন্তু সমস্ত অ্যালাউন্সগুলো আপনারা পাবেন। এখানেও আপনারা 10th পাসেই কিন্তু আবেদন করতে পারছেন, যেখানে আপনাদের অবশ্যই বলা হচ্ছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মেনটেনেন্স, ক্লিনিং, আনকিপ অফ ইকুইপমেন্ট ইন অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়াগনস্টিক সার্ভিস, ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স 1 ইয়ারের থাকতে হবে। তার সাথে 10th পাস হলেই আপনারা এখানে আবেদনযোগ্য। এরপরে জেনে নেওয়া যাক আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো এখানে আপনাদের একটা রিটেন এক্সাম হচ্ছে, রিটেন এক্সাম ছাড়াও আপনাদের ইন্টারভিউ এবং যেই ট্রেডের জন্য আপনাদের স্কিল টেস্ট প্রয়োজন সেখানে কিন্তু স্কিল টেস্টও নেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই সেখানে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে এবং 1 কপি করে তার ফটোকপি সেলফ অ্যাটাস্টেড করেও নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো কী কী ডকুমেন্টস লাগছে তার ডিটেলসও এখানে উল্লেখ করে দিয়েছি, যেরকম ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যারা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে তাদের কিন্তু সেই রিলেটেড সার্টিফিকেটও তাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপরে জেনে নেওয়া যাক আপনাদের আবেদন পদ্ধতি কী রয়েছে। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হচ্ছে। এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিএমসির, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা আবেদনটি করবেন। এখানে যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 300 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এছাড়া এসটি, এসসি, ফিমেল ক্যান্ডিডেট, পার্সন উইথ ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো রকম আবেদন মূল্য নেই, তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন। এছাড়া আপনাদের বলে রাখি এজ রিল্যাক্সেশনও কিন্তু প্রার্থীদের জন্য রয়েছে। এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউদের ক্ষেত্রে যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী তারা রিজার্ভ ক্যাটাগরিটা এজ রিল্যাক্সেশন পান, তারা সেটা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনাদের যদি আর কোনো রকম কোয়ারি থাকে এই রিক্রুটমেন্ট রিলেটেড, সেক্ষেত্রে আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। এই ইমেল অ্যাড্রেসে মেল করে কিন্তু আপনারা সমস্ত কোয়ারি জেনে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন।